ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য শরীফ ওসমান হাদিকে এভার কেয়ার হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে। এই মুহূর্তে দেখছেন যে আসলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি গেটের ঠিক পেছনের সাইডে কিন্তু একটি উন্নত মানের অ্যাম্বুলেন্স রেডি করে রেখেছেন এবং এই অ্যাম্বুলেন্স দিয়ে কিছুক্ষণ পরে কিন্তু শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য এভার কেয়ার হাসপাতালে নেওয়া হবে। আপনারা জানেন আজকে দুপুরের পর অর্থাৎ জুমার নামাজের পরে কিন্তু শরীফ ওসমান হাদি তার নির্বাচনী প্রচারণা চালানোর পরেই কিন্তু তিনি বিজয়নগর পানির ট্যাঙ্ক হয়ে যখন সোহরাওয়ার্দী উদ্যানের দিকে অগ্রসর তখন একটি মোটর সাইকেলে করে কিন্তু দুইজন ব্যক্তি এসে তাকে গুলি করে এবং গুরুতর আহত অবস্থায় ছিলেন কিন্তু শরীফ ওসমান হাদি এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সিসিইউতে সর্বশেষ চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। এরপরে কিন্তু দেখা গিয়েছে শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য এভার কেয়ার হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স প্রস্তুতি করে রেখেছেন এবং তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক এমনটি বলেছিলেন ডক্টররা। দর্শক দেখছেন যে এই মুহূর্তে কিন্তু শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে হস্তান্তর করা হবে এমনটি বলেছিলেন ঢাকা মেডিকেল কলেজের দায়িত্বশীল চিকিৎসকরা। তারা বলছেন যে শরীফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক এবং এর কারণে কিন্তু শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল থেকে এভার কেয়ার হাসপাতালে পাঠানো হবে। এই মুহূর্তে দেখছেন একটি অত্যাধুনিক একটি অ্যাম্বুলেন্স প্রস্তুতি রয়েছে এবং ডাক্তারদের গ্রিন সিগন্যাল পাওয়ার অপেক্ষায় আছেন এবং ডাক্তারদের গ্রিন সিগন্যাল পেলেই কিন্তু এই অ্যাম্বুলেন্সে করে শরীফ ওসমান হাদিকে নেওয়া হবে এভার কেয়ার হাসপাতালে। দর্শক দেখছেন এই মুহূর্তে কিন্তু হাসপাতাল থেকে বের হচ্ছেন এনসিপির নেতা তাসনিম জারা এবং শরীফ ওসমান হাদির সর্বশেষ অবস্থা লক্ষ্য করা যাচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু এই ঢাকা মেডিকেলের যেই ইমার্জেন্সি গেট আছে ইমার্জেন্সি গেটের পিছন দিয়ে কিন্তু শরীফ ওসমান হাদিকে নেওয়া হবে এভার কেয়ার হাসপাতালে। দর্শক দেখছেন আসলে এই মুহূর্তে কিন্তু শরীফ ওসমান হাদিকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু চিকিৎসকরা বের হয়েছেন এবং এভার কেয়ার হাসপাতালে নেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স এবং আমরা যতটুকু জানতে পেরেছি শরীফ ওসমান হাদির মাথায় গুলি লাগার পরে সে আশঙ্কাজনক অবস্থায় আছেন এবং এরপরেই কিন্তু দেখা যায় যে ডাক্তাররা তাকে বলেছিলেন যে তার যে উন্নত চিকিৎসা সেই উন্নত চিকিৎসার জন্য অন্য কোথাও ট্রান্সফার করা হবে এবং এই মুহূর্তে দেখছেন যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটি সরকারি অ্যাম্বুলেন্স আছে যেটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স। যে এই অ্যাম্বুলেন্সে করে কিন্তু শরীফ ওসমান হাদিকে কিছুক্ষণ পরেই নেওয়া হবে এভার কেয়ার হাসপাতালে। আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা আছেন এবং শরীফ ওসমান হাদিকে দেখতে অন্যান্য যে সকল রাজনৈতিক নেতাকর্মীরা আছেন তাদেরকেও এখানে দেখা গিয়েছে এবং শরীফ ওসমান হাদির অবস্থা একেবারেই আশঙ্কাজনক বলা যাচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদি, সেই শরীফ ওসমান হাদির উপরে আজকে নির্বাচনী প্রচারণা চালানোর সময় কিন্তু শরীফ ওসমান হাদির উপরে গুলি করে দুর্বৃত্তরা। এরপরে কিন্তু আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় ছিলেন প্রায় 5 ঘন্টার মতো শরীফ ওসমান হাদি চিকিৎসাধীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এখন দেখা যাচ্ছে এখান থেকে উন্নত চিকিৎসার জন্য শরীফ ওসমান হাদিকে একটি অত্যাধুনিক একটি অ্যাম্বুলেন্সে করে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হবে এমনটি বলেছিলেন এবং সেই অত্যাধুনিক যেই অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্সটি প্রস্তুত করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই রাস্তা দিয়ে তারা কিন্তু কিছুক্ষণ পরে শরীফ ওসমান হাদিকে নেওয়া হবে এভার কেয়ার হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য। দর্শক আপনারা জানেন শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ এবং লাইফ সাপোর্টে শরীফ ওসমান হাদি জীবন মৃত্যুর লড়াই করছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং তার উন্নত চিকিৎসা প্রয়োজন।
ডাক্তাররা বলেছেন এবং উন্নত চিকিৎসার জন্য তাকে এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হবে। এবং শরীফ ওসমান হাদির পরিবার থেকে জানিয়েছিলেন যে বেশ কিছুদিন আগে শরীফ ওসমান হাদি এবং তার পরিবারকে হত্যা হুমকি দিয়েছিলেন, এমনটি নিশ্চিত করেছিলেন তার পরিবারের সদস্যরা। এবং আজকে যখন শরীফ ওসমান হাদি মতিঝিলে তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন, তখন নির্বাচনী প্রচারণা শেষ করে সোহরাওয়ার্দী উদ্যানের এদিকে আসার সময় কিন্তু বিজয়নগর পানির ট্যাঙ্কের কাছেই তাকে গুলি করা হয়। এবং একটি মোটরসাইকেলে দুইজন ব্যক্তি ছিলেন যিনি যারা শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে এলোপাথারি গুলি করে এবং এলোপাথারি গুলি করার কারণে শরীফ ওসমান হাদির মাথায় এবং চোয়ালের নিচে দিয়ে গুলি যায় এবং গুলি যাওয়ার পরেই কিন্তু শরীফ ওসমান হাদি সেখানেই কিন্তু সেন্সলেস হয়ে যায় এবং পরবর্তী সময়ে তার সাথে যারা ছিলেন তারা কিন্তু দ্রুতই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে এবং এখানে উন্নত মানের চিকিৎসা দেওয়ার পরে কিন্তু এর থেকে আরো উন্নত চিকিৎসা দেওয়ার জন্য এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের দিকে নিয়ে যাচ্ছেন চিকিৎসকরা এবং তার অন্যান্য শুভাকাঙ্ক্ষীরা। দর্শক, এই শরীফ ওসমান হাদির উপরে হামলা করার ঘটনায় কিন্তু অন্যান্য যে সকল জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সম্মুখ সারির নেতৃত্বাধীন যে সকল নেতাকর্মীরা ছিলেন এবং ছাত্রদল, গণ অধিকার পরিষদ এবং অন্যান্য রাজনৈতিক দল যেমন জামায়াত ইসলাম, ছাত্র শিবিরের অন্যান্য নেতাকর্মীরা তারা এসে কিন্তু শরীফ ওসমান হাদির শারীরিক কন্ডিশন পর্যালোচনা করেছিলেন এবং এখন দেখা যাচ্ছে কিন্তু শরীফ ওসমান হাদিকে নিয়ে যাওয়ার জন্য একটি অ্যাম্বুলেন্স প্রস্তুতি করা হয়েছে। এই অ্যাম্বুলেন্সটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স, যেখানে আসলে সিসিইউ আছে। এই অ্যাম্বুলেন্সের ভিতরে কিন্তু এই সিসিইউতে করে কিন্তু এই শরীফ ওসমান হাদিকে নিয়ে যাওয়া হবে। ডাক্তাররা জানিয়েছিলেন তার অবস্থা খুবই আশঙ্কাজনক এবং জীবন মৃত্যুর সাথে লড়ছেন শরীফ ওসমান হাদি। অ্যাম্বুলেন্সের মধ্যে শরীফ ওসমান হাদিকে ডক্টররা চিকিৎসা দিচ্ছেন এবং এই অ্যাম্বুলেন্সে করে কিন্তু শরীফ ওসমান হাদিকে কিছুক্ষণের মধ্যেই এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাবে এবং তার অন্যান্য শুভাকাঙ্ক্ষী এবং তার পরিবারের সদস্যদের দেখা যাচ্ছে এই হাসপাতালে। এবং হাসপাতালে একটি বিশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটি বিশেষ অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছে। এই অ্যাম্বুলেন্সের মধ্যেই কিন্তু আছেন শরীফ ওসমান হাদি এবং এই মুহূর্তে কিন্তু শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। আপনারা জানেন আজকে কিন্তু দুপুরে পরেই কিন্তু শরীফ ওসমান হাদি যখন নির্বাচনী প্রচারণা চালায় এবং নির্বাচনী প্রচারণা শেষ করে যখন তিনি ফেরার পথেই কিন্তু মতিঝিল থেকে ফেরার পথে বিজয়নগর পানির ট্যাঙ্ক এলাকায় তাকে দুর্বৃত্তরা গুলি করে এবং এলোপাথারি গুলি করার ফলে কিন্তু তার মাথায় গুলি লাগে এবং সে কিন্তু জীবন মৃত্যুর লড়াইয়ে কিন্তু লড়ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে। এরপরে দেখা গিয়েছে তার উন্নত চিকিৎসার জন্য তাকে স্থানান্তরিত করা হচ্ছে একটি বিশেষ অ্যাম্বুলেন্সে করে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। দেখছেন ঠিক এই অ্যাম্বুলেন্সে কিন্তু আছেন শরীফ ওসমান হাদি এবং তাকে কিন্তু যথাযথ চিকিৎসা দিচ্ছেন এবং চিকিৎসার পরবর্তী কিন্তু তাকে এভার কেয়ার হাসপাতালে নেবেন। আপনারা জানেন যে আজকে কিন্তু শরীফ ওসমান হাদি একটি মুমূর্ষু অবস্থায় কিন্তু শরীফ ওসমান হাদি জীবন মৃত্যুর সাথে লড়ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। দীর্ঘ সময় চিকিৎসার পরে কিন্তু শরীফ ওসমান হাদিকে এই মুহূর্তে নেওয়া হচ্ছে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। দর্শক দেখছেন এভার কেয়ার হাসপাতালে নেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন অ্যাম্বুলেন্স এবং এখানেই কিন্তু শরীফ ওসমান হাদিকে চিকিৎসা দিচ্ছেন এবং এখানেই কিন্তু এই অ্যাম্বুলেন্সে লাইফ সাপোর্টে আছেন শরীফ ওসমান হাদি।
দর্শক দেখছেন শরীফ ওসমান হাদিকে নিয়ে যাওয়া হচ্ছে উন্নত চিকিৎসার জন্য এভার কেয়ার হাসপাতালে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘক্ষণ চিকিৎসাধীন থাকার পরে কিন্তু এভার কেয়ার হাসপাতালের পথে শরীফ ওসমান হাদি তার উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হচ্ছে এভার কেয়ার হাসপাতালে। দর্শক এই মুহূর্তে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য শরীফ ওসমান হাদিকে এভার কেয়ার হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে এবং তার যে শুভাকাঙ্ক্ষীরা ছিলেন তারা সবাই কান্নাস্লুত অবস্থায় ছিলেন এবং তারা বলছেন যে এবারের মতো শরীফ ওসমান হাদিকে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আল্লাহর কাছে প্রার্থনা করছেন এবং দেশ জুড়ে মানুষের বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য রাখছেন বিভিন্ন নেতাকর্মী সহকারে অন্যান্য দেশের জনগণ যারা সবাই বলছিলেন আসলে শরীফ ওসমান হাদি একজন বলিষ্ঠ কণ্ঠস্বর এবং সৎ নিষ্ঠাবান দায়িত্ববান একজন ব্যক্তি যাকে বাংলাদেশের মানুষের কাছে প্রয়োজন এবং যিনি বাংলাদেশের মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে কাজ করতে চেয়েছেন বাংলাদেশের মানুষের পক্ষে থেকে, তাকেই কিন্তু আজকে দুর্বৃত্তরা গুলি করেন এবং গুলি করার পরেই কিন্তু জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এরপরে দীর্ঘক্ষণ চিকিৎসার পরেই তাকে এই মুহূর্তে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্সে করে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে।